বর্ষা শীত স্পেশাল সবজির খিচুড়ি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, গঙ্গা শিউলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুরু করা যাক আমাদের স্পেশাল সবজির খিচুড়িটা। তাই প্রথমেই আমরা সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আলু, ফুলকপি, গাজর, বিনস, বরবটি, তোমরা সমস্ত রকম সবজি নিয়ে নেবে। এবার জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কালো জিরে সমস্ত কিছু গোটা ধনে সব এইভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর কিছু কাঁচা বাদাম, পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। এগুলো আমরা গরম তেলে হালকা লো ফ্লেমে আমরা একদম লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তোমরাও কিন্তু আস্তে আস্তে লো ফ্লেমে এইভাবে বাদামগুলোকে ভেজে নেবে এবং বাদামগুলো যেই কালার চেঞ্জ হতে শুরু করবে এবং স্মেল দেবে তখন তোমরা বাদামগুলো এইভাবে তুলে নেবে। ওই একই তেলে এবার আমরা সমস্ত সবজিগুলোকে আগে ভেজে তুলে নেব। সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেবো। এইভাবে তোমরা সমস্ত সবজিগুলো কিন্তু একে একে দিয়ে নেবে এবং লো টু মিডিয়াম ফ্লেমে এই সবজিগুলোকে একদম হলুদ লবণ নিয়ে ভেজে নিতে থাকবে এবং মাঝে মাঝে একটু একটু করে ঢাকাও দিয়ে দেবে। আমরা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর এই সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দেখবে এত সুন্দর টেস্ট, মানে সবাই খেয়ে খুবই ভালো বলবে। আর বর্ষা বলো শীত বলো যে কোনো সময় কিন্তু সবজি দিয়ে খিচুড়ি খুব ভালো লাগে। এবার আমরা সবজির মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ভালোভাবে হলুদ লবণ মেশানো হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আর এরকম অবস্থায় আমরা ভেজে সব সবজিগুলো তুলে নিয়েছি। এবার একটু তেল দিয়ে, সরিষার তেল আমরা ব্যবহার করেছি। এবার এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং জিরে, পাঁচফোড়ন দিয়ে আমরা টমেটো কুচি দিয়ে এবার কষাতে থাকবো। এটা আমাদের খিচুড়ির মশলা রেডি করা হচ্ছে। খিচুড়ির জন্য আমাদের স্পেশাল যে বাটা গ্রেভিগুলো দিয়ে আমরা মশলা তৈরি করব, এটা করলে কিন্তু দারুণ টেস্ট লাগে। একে একে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দেবে। এবার এইটা কষাতে থাকতে হবে এবং এই মশলার মধ্যে আমরা আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমরা কিন্তু খুব বেশি মশলা দিইনি, খুব সামান্য মশলাই আমরা রেডি করে নিয়েছি। আর এই মশলা বাটাটা আমরা আলাদা কষিয়ে নিয়ে রেখে দেবো। এবার মুসুর ডাল এবং চালকে ধুয়ে নিয়ে আমরা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। মুসুরের ডাল এবং চাল দেওয়া হয়ে গেছে। এবার জলের মধ্যে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত সবজিগুলো আমরা যেগুলো ভেজে রেখেছিলাম ওই সবজিগুলোও আমরা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর দেখবে চাল আস্তে আস্তে ফুটতে শুরু করবে এবং এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়াও করে নিতে হবে যাতে সমস্ত সবজি, চাল, ডাল একদম মিশে যায়। আমরা সমস্ত সবজি, ভাজা সবজি এবং ডাল, চাল, বাদাম সব নাড়াচাড়া করে নিয়েছি। লাস্টে কিন্তু আমরা পালং শাক দিয়ে দিয়েছি, কারণ পালং শাক এমনিই নরম। এবার আমরা কষিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এই মশলাটা দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নেব এবং মিশিয়ে নেব। আর আমরা খিচুড়ি ফুটতে দিতে থাকব। এই যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম, এই মশলাটায় কিন্তু খুব সুন্দর টেস্ট আনে। এবার আমরা খিচুড়ির জন্য দিয়ে দেব লবণ এবং গুঁড়ো গরম মশলা। এই গুঁড়ো গরম মশলা দেওয়ার পর যেহেতু নিরামিষ খিচুড়ি, তাই তোমরা কিন্তু ঘি দিয়েও নামিয়ে পরিবেশন করতে পারো। দেখো আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, কারণ আমাদের সমস্ত সবজি, সব কিছু, চাল, ডাল সব মিশে ফুটে গেছে। আর কিন্তু কাঁচা নেই, সমস্ত সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। প্রত্যেকটা সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং চাল ডাল মিশে খুব ভালো এই বর্ষা বা শীতের খিচুড়ি তৈরি করা হয়ে গেছে। এইভাবে তোমরা খিচুড়ি তৈরি করবে, খুব ভালো লাগবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাও। এবার দেখে নাও কেমন হয়েছে রিভিউটা। এবার বলো কেমন হয়েছে খিচুড়ি। খুব ভালো হয়েছে। এই বর্ষার সময়, শীতকাল, এই শীতকাল স্পেশাল হালকা বৃষ্টি, খিচুড়ি দারুণ, সবজি দিয়ে খিচুড়ি, তাই তো? একদম।